হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছেন সবাই ভালো আছেন। তো আজকে না আসলুম আর এখন ব্লগ নিয়ে। তো এমন এখন জায়গাত আসুক মই চারপাশখান দেখির পাচ্ছেন কত শুনশান, কামই নাই। আর চারপাশে পাহাড় দিয়ে ভর্তি। আর মই একটা রাস্তার উপর আসং, এই সাইড দেখেন পাহাড়গুলা, একটার পর একটা পাহাড়। আর এই সাইডে ও পাহাড়, ইয়ার উপরে তো আরেকটা রাস্তা আছে, ওই রাস্তাটা এইদিকে আছে। তো এইখান জায়গা হল সোরা, মেন টাউন থাকি 3 কিলোমিটার। তো সকাল সকাল রানিং করতে করতে এই জায়গাখান পালুম। তো জায়গাখান খুব সুন্দর দেখির। তো ভাবছং তোমাকে আমি দেখাইম। তো এইদিকে দেখির পাচ্ছেন রাস্তার এইদিকে সোজা চলে গেল। এটা মানে খুব সুন্দর লাগে মর্নিং ওয়াক আর ইভিনিং ওয়াক করার জন্যে। কারণ জায়গাখান খুব শুনশান, চারপাশে গাছগাছালি আছে, পাহাড় আছে, আর তোমার একাই হাঁটি যাবেন। আর খুব সুন্দর সানরাইজ আর সানসেট ভিউ এটা পাওয়া যায়। দেখির পাচ্ছেন এখানে ভ্যালির মতো জায়গাখান, খুব মজার। আর এতে বসিরও জায়গা আছে, ওই জায়গাখানত বসিয়া তোমার এই জায়গাখান উপভোগ করিতে পারবেন। তো এইখান ছিল আজকের জায়গাখান। আরও এটি না ওয়াটার ফলস আছে, তোমাকে মহিলা দেখাচ্ছে, কিন্তু এটা থেকে দেখা যাবে কিনা সন্দেহ আছে। কারণ মুই আসুন অনেক উপরত, তো এটি নিচত গেলে ওয়াটার ফলস দেখি পাবেন। এটা কোনো বোঝা যাবে যে এই এই জায়গাখান দেখেছেন, এই জায়গাখান এই জলগাছ আছে, জলের আওয়াজও হতো পাশে। এই জলগাছ ওটা থেকে পড়ে দিচ্ছে পাহাড় থেকে। তো নিচত আরেকটা স্টেপ আছে, ওটা থেকে খুব সুন্দর ওয়াটারফলস এর ভিউ গান দেখা যায়। তো জায়গাখান খুব মজার, দেখতে পাচ্ছেন চারপাশে আর কাঙই নাই। সকাল আর সন্ধ্যা খুব মজার এই জায়গাখান। ভবিষ্যতে এই জায়গাখান জানো না কতলা বাড়ি ঠাড়ি হবে হয়তো, কারণ ওই সাইডগুলো আছে রেসিডেন্সিয়াল এরিয়া ডিক্লেয়ার করে দিছে। তো ওই জায়গাখান হয়তো পুরা ঘরবাড়ি হবে। তো আপাতত জায়গাখান খুব মজার। আর তোমার আমি ব্যাক ক্যামেরা অন করি, আমি তোমাকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন পাহাড় খান, এখান পাহাড়ের পর এখান এটা হয়তো 4-5খান পাহাড় হবে, একটার পর একটা পাঁচ পাকে। এই দেখি পাচ্ছেন এখানের পর এখান পাহাড়। আর যেহেতু সকাল সকাল ওই জন্য এলা কুয়াশার মতো, এলে কুয়াশা না হয় অ্যাকচুয়ালি, এলা হল ম্যাঘ গিলা, এর সাথে সাথে দেখি পাচ্ছেন এলা ম্যাঘ গিলা। আর আজ সকাল সকাল মেঘলা আকাশ করছে, ওই জন্য কিছু দেখি পাচ্ছেন না, এই দেখেছেন। আর ওয়াটারফলস এই যে জলগুলো যে আছে, এই জলগুলো এইদিকে না পড়েছে। এরা জল খুব কম আছে, কদিন পরে বাইশের সময় জল বেশি হবে, তখন দেখি খুব মজা। আর এলা পাহাড়ের টিলা গিলা, আর এই সাইডের রাস্তাখান। সকাল সকাল দেখো পাখির আওয়াজগুলো শোনো। এত উপরে নর্মালি বেশি পক্ষী টক্ষী পাওয়া যায় না, কিন্তু এই জঙ্গল টঙ্গলগুলো আছে কয়া, অনেক পক্ষী টক্ষী আছে বিভিন্ন জাতের। আর এই সাইডে দেখেছেন জায়গান, ওদের নদীর মতন আছে, এখানে ব্রিজের তল দিয়া নদীখান জলগুলো হেদে আছে, হেদি যে এদের নিচত পড়েছে। খুব মজার এখান জায়গা, দেখো এই জায়গাখান। আর এই সাইডে অনেকগুলা ঘরবাড়ি আছে, রিসোর্টও আছে। যেহেতু ওয়েদার ক্লিয়ার নাই, ওই জন্য বোঝা যাচ্ছে না। খুব মজার এখান জায়গা। আশা করুন জায়গা তোমাকে মজা না গেছে। এলা সকাল সকাল একদম শান্ত পরিবেশ। আর এতে কোনো পলিউশন নাই, কোনো বায়ু দূষণের কোনো কথাই নাই, একদম ফ্রেশ এয়ার। ঠিক আছে, এই জায়গাগুলো থাকলে তোমার আয়ু বাড়ি যাবে। কিন্তু একটাই প্রবলেম, এটা ঠান্ডা। ঠিক আছে, ঘাম টাম বাইর হয় না, ঠান্ডা জায়গা। তো এটা এক্সারসাইজ করিয়া ঘাম বাইর করি লাগে, বা যদি সেরকম খাটনির কাজ হয় তাহলে হয়তো তোমার ঘাম বাইর হবে, নাহলে ঘাম বাইর হবে না। আর আস্তে আস্তে গরম শুরু হয়েছে। তো এখানে ছিল তোমাকে দেখের, আমি আরও অন্য পাশ থেকে তোমার আমি দেখার চেষ্টা করেছো। এই জায়গাখান থেকে দেখো ভিউখান কত সুন্দর লাগেছে, এত শান্ত পরিবেশ। এই জায়গাগুলো ঘন্টার পর ঘন্টা বসে থাকা যায়। তো এটা না দেখির পাচ্ছেন এই সাইড থাকিয়া এই জঙ্গলগুলা
আর এটা কতগুলো গাছ আছে, এই গাছগুলো যে আছে এই গাছগুলো ওই জায়গাতে হয় যেই জায়গাতে জলের সোর্স থাকে। আর এগুলো জল ধরে রাখার খুব ক্ষমতা এই গাছগুলার। তো এই গাছগুলো যেটা দেখবেন তো আশেপাশে দেখবেন যে জল আছে কোনো না কোনো জায়গাতে, তো ওই জন্য এই জলগুলো থাকে। আর বৃষ্টির জল এগুলো খুব ধরে রাখে। আর তারপরে এই ঠান্ডার সময় এলা জল আস্তে আস্তে ছাড়ি ধরে। তো এলা যেই জলগুলো আসতে হচ্ছে এলা অ্যাকচুয়ালি গাছালি যেগুলা জল ধরে রাখছে ওই জলগুলো আস্তে আস্তে ছাড়েছে। তো ওই জলগুলাই এলা দেখা যাচ্ছে। তো এই সাইডেও রাস্তাখান গেছে খুব সুন্দর, ওদিকে নাও জায়গাখান আর নির্জন জায়গা, কোনো মানুষই নাই, অত গাড়ি ঘোড়াও চলে না এই জায়গাটা, কারণ রাস্তাটা মানে প্রায় 1 বছরের মতন হচ্ছে নতুন রাস্তা। তো কামড় আসি চান আসির পান জায়গাখান খুব মজার। আর পাহাড়গুলা তো দেখেছেন কি চারপাশে পাহাড় দিয়া ভর্তি, এই দেখেছেন। আর এইটা রাস্তা একলাই বেড়ে পাবেন, কিন্তু সেরকম সাহস নাকবে, আর সেরকম যদি তোমার ম্যানেজ করে পান তাহলে একলাই বাইর হন, আর না হলে একলাই নতুন জায়গাত বাইর না হওয়াটাই ভাল। কারণ অনেক বিদেশি টুরিস্ট যাইছে, পরে রাস্তাঘাট ভুলে যায় অনেকের মানে মৃত্যু পর্যন্ত হয়ে যায়। তো দেখেছেন এইখান জায়গাখান খুব মজার। তো এই সাইডেও ভ্যালির মতন, এই রাস্তা সোজাসুজি গেলে ওটা ভ্যালির মতন পাবেন, খুব মজার জায়গাগুলা। তো আশা করছি তোমাকে ভালো লাগেছে এইখান জায়গা। তো কমেন্ট করে জানান কাক কেমন লাগেল। তো এরপরে আরও নতুন নতুন ভিডিও অনেক কিছু জায়গা তোমাকে আমি দেখাই, আর অনেক কিছু তোমার জানিলেও পাবেন। তো এইখান হল বসির জায়গা এখান এই সাইডে। আর এই সাইডে দেখেছেন মাঝি সিনেমা যেমন আছে না, হিন্দি সিনেমা, যে পাহাড় কাটি রাস্তা বানাছিল সেরকম হচ্ছে এখান পাহাড় ছিল। তো এইখানে এই রাস্তা কারণ বানা হয়েছে পাহাড় কাটিয়া। তো এটা কোনো মাঝি কাটে না, এখানে জেসিবি মেশিন দিয়ে কাটা হয়েছে। তো এলা মুই আরও রানিং শুরু করি আমি চলে যাই আরও নিজের জায়গাত। তো আশা করছি তোমাকে এই ভিডিওখান ভালো লাগিল। তো আজ এখানে এটা নাই, তো দেখা হচ্ছে আরও নতুন কোনো ভিডিওত। তো ততক্ষণে নিজের খেয়াল রাখেন, ভালো থাকেন, বাই।